নিন ছবি তুলবে, যাও 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 ছবি তুলে যাও, ছবি তুলবে যাও। ছবি তুলবা যাও। এই চলো আসো, নেন ছবি তুলে মেম ছবি তুলো না। তুই দেন মেমের একটু 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 ওরা একটু বাচ্চাটা একটু ছবি তুলবে, যাও যাও, দুইজনে দাঁড়াও, দুইজনে দাঁড়াও, মেয়ে দিক তাকে। ঠিক আছে, হয়েছে, খুশি, যাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন আসছি ছোট বোনকে নিয়ে বেড়িবাঁধে ঘুরতে। তো আমার ছোট বোন আসছে দেশ থেকে, তো ওকে নিয়ে আসলাম, ভাবছি যে একটু ঘুরাই নিয়ে আসি, কিন্তু কি ঘুরবো, এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, ভাবছিলাম যে 1 ঘন্টার মতো রোদ উঠছে, তো যাই একটু বাইরে ঘুরাই নিয়ে আসি। ও আসছে তো অনেক দিন হয়েছে, বাইরে ঘুরানো হয় নাই। তো দেখেন আমরা বেড়িবাঁধে আসছি, কত সুন্দর নদী এখানে, তারপরে জাহাজগুলো যাইতেছে, সূর্যি মামাটা একটু দেখা যাইতেছে, কুয়াশা, ঠান্ডা, অনেক ঠান্ডা ছিল। তো এখানে একটা টেডি আসছিল, টেডিটারও নাকি একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো টেডির সাথে ওরা মজা করলো, ছবি তুললো সবাই, আমি তুলি নাই অবশ্য। তাও আমার কাছ থেকে টেডি মোবাইল নিয়ে তাও আমার একটা ছবি তুলে দিয়েছে, আমার মোবাইল থেকেই। টেডির ছবি তুলতে গিয়ে, টেডির ভিডিও করতে গেছে, টেডি আমার ভিডিও করে দিয়েছে। তো এই সব কিছু নিয়ে আমরা এখানে আনন্দ করতেছিলাম, কিন্তু যত সন্ধ্যা হইতেছিল অত ঠান্ডা নামতেছিল। তো আমরা সামনের দিকে আগাতেছিলাম, কিন্তু জুনায়েদ তো ছোট বাবু, তো জুনায়েদ হচ্ছে আমার বোনের ছেলে। তো জুনায়েতে ঠান্ডা লাগবে দেখে বেশিক্ষণ আমরা থাকি নাই, তো একটু হাঁটাহাঁটি করছি। এখানে কত সুন্দর ফুল গাছ ছিল, তো সামনের দিকে একটু হাঁটবো বলছি, কিন্তু ঠান্ডায় সামনের দিকে আগানো যাইতেছে না, এত পরিমাণ ঠান্ডা। তো অল্প একটু ঘুরছি ওদিকে, তারপর আমরা আবার এদিকটায় আইসে পড়ছি। উল্টো দিকে বাতাসটা বেশি লাগে, জুনায়েদ তো ছোট বাবু, তো ওর আবার ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমরা এখানে দেখেন টেডির সাথে সবাই মজা করতেছিল, ছবি তুলতেছিল, আমরাও তুলছি, মানে আমি তুলি নাই, ওরা সবাই তুলছে, জুনায়েদ, আমার ছোট বোন মিম। তো আমরা এখানে বাদাম টাদাম খাইছি, অনেকক্ষণ ঘুরতেছিলাম। তারপরে আর কি সন্ধ্যা একটু হওয়ার আগ মুহূর্তেই বলতেছে যে চলো জুনায়েতের ঠান্ডা লাগবে। আর এখানে নৌকাও আছে, নৌকায় ঘুরলে 1 ঘন্টা 300 টাকার মতো লাগে। তো এখানে একটা ছোট্ট মিনি পার্ক আছে, সবই আছে, এখানটা অনেক সুন্দর। এখানে আমি অনেক আগে, মানে অনেকবারই আসছি। তো আমার আগের ভিডিওতে আছে, অনেকবার আসছি। এখানে মিমের বাবা দেখেন একটা সুন্দর ফুল তুলছে, আর এখানে সুন্দর একটা জাহাজ থামানো ছিল। তো আগের ভিডিওগুলো তো আমার সব, মানে আমার চ্যানেলটাই হ্যাক হয়ে গেছে না কি হয়ে গেছে জানি না। তো আমি নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে এটা আমার, তো নতুন ভিডিও ছাড়তেছি। তো আমাদের ওইখানে ঘোরাটোরা শেষ, এখন আর কি আমরা 1 নম্বরে যাইতেছি। ওই জায়গায় একটা ভাইরাল ফুচকার দোকান আছে, আমাদের এক ভাইয়া বসে ফুড কোর্টের সামনে, 1 নম্বর ঈদগাহ মাঠের কোনায় ফুড কোর্টের ওই জায়গায় মানে দোকান, দস্তরখানা। তো এখানে যাব আর কি ফুচকা খাইতে, অনেক ইউটিউবারেরাই ওইখানে যায়, অনেক ভাইরাল ফুচকা। তো ওই জায়গায় যাইতেছি আমার বোনের ফুচকা খাওয়ানোর জন্য। তো অনেক আগেও আসছিল, তখনও খাওয়াইছি, মানে ও যেবারই আসে তাইবে কতবারই আর কি খাওয়াই।
তো এই যে আমরা 1 নাম্বার পৌঁছে গেছি, 1 নাম্বারে না ঈদগাহ মাঠের ওই জায়গায় বললামই তো আপনাদেরকে। তো আমরা এখন আর কি ফুচকা খাইতে যাব ফুচকার দোকানে। তো ফুচকা খাইয়া তারপরে আর কি আমরা বাসায় যাব। তো ঠান্ডা পড়ছে অনেক, এখনো মাগরিবের আজানই দেয় নাই, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এই জন্য আমরা ওইখান থেকে বের হয়েছি যে জুনায়েতের ঠান্ডা লাগবে, তো এই জন্য বাসায় যাব। তো এই যে আমরা ঈদগাহ মাঠের কোনায় আইসা পড়ছি। এটা হচ্ছে আর কি ঈদগাহ মাঠের কোনায় একটা বড় মসজিদ আছে, ওই জায়গায় এখানে অনেকগুলো কেকের দোকান বসছে। তো মিম আবার বলছে আম্মু আমি ফুচকা খাবো না কেক খাবো। তো মিমের 1 পিস কেক কিনে দিছি। আর এখানে ফুচকা ভাইয়ের দোকানে আইসা পড়ছিলাম, কিন্তু ভাইয়া যাইতেছে মাগরিবের নামাজে। আর মিমের বাবা এই জায়গায় আর কি সব ভিডিও টিডিও করতেছিল। আর আমরা ততক্ষণ বইসা ছিলাম, ওই ভাইয়া আসলে তারপর আর কি ফুচকা খাইয়ে বাসায় যাব। আর মিমের জন্য ওইখান থেকে কেক নিয়ে যাব পার্সেল। আর এখানে একটা মোমোর দোকান আছে, মোমো পিৎজা। তো এখানে মোমো বানাইতেছে ভাইয়াটা। তো নামাজ শেষ, ফুচকালা ভাইয়া এসে পড়ছে, এবার আমাদের ফুচকা দেওয়ার জন্য ফুচকা খাওয়াবে। তো ফুচকা বানানো হইতেছে, এই জায়গায় ডাবলি নিয়ে এনেছে। তো আমরা অনেক মজা করলাম, মজা করতে পারি নাই মানে ঠান্ডার কারণে। মানে আমি তো আরও চাদরই নেই, শীতে এত শীত এত ঠান্ডা। তো তাড়াতাড়ি এসে পড়ছে। এখানে দেখেন টক খাওয়ার জন্য কাপগুলো কত সুন্দরটা, কাপ না এগুলো হচ্ছে পাতিল, বোম্বাই মরিচ ছিল, লেবু ছিল। তো এইখানের মানে ফুচকাটা অনেক মজা, যারা যারা খাইছে তারা তারা বলতে পারবে। আর আমার যত আত্মীয় স্বজন আসে আমি অবশ্যই চেষ্টা করি এই ভাইয়াটার ফুচকা খাওয়ানোর জন্য, একবার হলেও খাওয়াই। তো এখানে হচ্ছে প্রতি প্লেট 60 টাকা ফুচকা, নর্মাল ফুচকা। আর হচ্ছে স্পেশাল ফুচকা হচ্ছে 80 টাকা, আর দই ফুচকা হচ্ছে 100 টাকা। তো ভাইয়ের দোকানটা ফুড কোর্টের পিছন সাইড মনে হয়। তো এই জায়গাটা আর কি অনেক ভাইরাল ফুচকা বিক্রি হয়, অনেকে ইউটিউব চ্যানেলই এইগুলা মানে ফুচকার দোকানরা দেখায়। তো আমাদের তো পরিচিত, আমরা তো মানে প্রায় যাই। তো আমরা তো প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার আগের ভিডিওতে আছে, এই জায়গায় হচ্ছে বোম্বাই মরিচের ফুচকা পাওয়া যায়। তো এই যে বোম্বাই মরিচ কাটতে দিতেছে। তো আমার আগের চ্যানেলটা কি যেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না কি হয়েছে আমি জানি না সঠিক, কিন্তু এটা আমার নতুন চ্যানেল। তো আমার পাশে থাকবেন সবাই, আমার পাশে থাকবেন সবাই, আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আমি ভিডিওতে অনেক দূর আগাই যেতে পারবো। তো এই যে ফুচকা সব কিছু মিলানো শেষ, এবার দিয়ে দিতেছে। দেখেন কত লোভনীয় ফুচকাটা, অনেক লোভনীয় ছিল, দেখতেও যেরকম খাইতেও ওরকম স্বাদ ছিল। তো আমরা ফুচকা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, ঠান্ডা যেহেতু বাইরে গেছে। তো এই যে ফুচকা বানানো শেষ, এবার লেবু দিয়ে দিতেছে উপরে। তো এই যে এখন আমরা ফুচকা খাওয়া দাওয়া করি। তো আমার বোন এই জায়গায় ফুচকা খাইতে আছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।